জান্নাতে কারা কারা যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যে প্রশ্নটি আমাদের সবার হৃদয়ে লুকিয়ে আছে। জান্নাতে কারা কারা যাবে? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাহলে কাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন? চলুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে জেনে নিই। ১. ঈমানদার ব্যক্তিরা। আল্লাহ তাআলা বলেন সূরা আল বাকারা ২:৮২, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারাই জান্নাতবাসী। অর্থাৎ শুধু মুখে মুসলমান বললেই হবে না, হৃদয়ে দৃঢ় ঈমান থাকতে হবে। আল্লাহ, তার রাসূল, ফেরেশতা, কিতাব, আখিরাত সব কিছুর ওপর বিশ্বাস রাখতে হবে। ২. যারা ৫ ওয়াক্ত নামাজ কায়েম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। নামাজ হল মুমিনের মেরাজ। যে ব্যক্তি নামাজ রক্ষা করে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। ৩. যারা তাকওয়া অবলম্বন করে। সূরা আল ইমরান ৩:১৩৩-এ আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবিত হও যা মুত্তাকিদের জন্য প্রস্তুত। তাকওয়া মানে গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, পাপ থেকে দূরে থাকা। ৪. যারা তওবা করে। মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক, কিন্তু যারা ভুলের পর কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ বলেন সূরা জুমার ৩৯-৫৩, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সত্যিকারের তওবাকারীরা জান্নাত পাবে। ৫. যারা ধৈর্যশীল। সূরা জুমার ৩৯:১০, ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেয়া হবে বিনা হিসাবে। জীবনে কষ্ট আসবে, অপমান আসবে, দুঃখ আসবে, কিন্তু যে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আছে জান্নাত। ৬. যারা অন্যকে ক্ষমা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহও তার উপর দয়া করেন না। ক্ষমা করা কঠিন, কিন্তু আল্লাহর জন্য কাউকে ক্ষমা করলে জান্নাতের মর্যাদা বাড়ে। ৭. যারা দান সাদকা করে। সূরা বাকারা ২:২৬১, যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো। দান কখনো কমায় না, বরং আখিরাতে পাহাড় সমসওয়াব হয়ে দাঁড়াবে। ৮. যারা বাবা মায়ের খেদমত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যারা বাবা মায়ের সম্মান করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। ৯. উত্তম চরিত্রের অধিকারীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকট সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। ভালো ব্যবহার, সত্য কথা বলা, অহংকার ত্যাগ সব মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ১০. যারা আল্লাহকে বেশি স্মরণ করে। যারা জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাদের হৃদয় নরম হয়, আর নরম হৃদয়ের মানুষই জান্নাতের উপযুক্ত। জান্নাত কেমন হবে? জান্নাতে থাকবে নদী, বাগান, ফলমূল, শান্তি। কোনো মৃত্যু নেই, কোনো দুঃখ নেই, কোনো রোগ নেই। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর সাক্ষাৎ লাভ। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত কোনো কল্পকাহিনী নয়, এটি বাস্তব। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি জান্নাতের জন্য প্রস্তুত? নামাজ কেমন, আচরণ কেমন, তওবা করছি তো? মৃত্যু হঠাৎ চলে আসবে, কবর হবে প্রথম ঠিকানা, তারপর হিসাব, তারপর চিরস্থায়ী জীবন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নাসিব করুন। আমিন।